অন্যদিকে কুন্দুলিতে জয়দেবের মেলা, মকর সংক্রান্তির দিন এই ছবি কিন্তু উঠে এসছে বীরভূমেও। অজয় নদে পুণ্য স্নান, রাধা গোবিন্দের মন্দিরে পুজো, কড়া নিরাপত্তায় মেলা চত্বর। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। মকর সংক্রান্তির ভোর থেকেই কিন্তু জয়দেব কুন্দুলিতে অজয় নদের জলে ডুব দিয়েছেন লাখো লাখো পুণ্যার্থী। এর সঙ্গে প্রায় 400 বছরের প্রাচীন কুন্দুলির জয়দেবের মেলায় ভিড়। এরপর রাধা গোবিন্দর মন্দিরে পুজো এবং ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় কিন্তু ঢেকে ফেলা হয়েছে গোটা চত্বর। সাদা পোশাকের পুলিশ সেখানে উপস্থিত রয়েছেন। গঙ্গাসাগরের পাশাপাশি কেন্দুলির জয়দেবে প্রায় লক্ষাধিক মানুষ স্নান সারলেন। মকর স্নান, গঙ্গাসাগরে যেমন মানুষের ভিড়, ঠিক সেই রকমই কেন্দুলির জয়দেবেও প্রচুর মানুষের ভিড়। অজয় নদীতে তাই বিশেষ করে বেশ কিছু জল ছাড়া হয়েছে হিংল জলাধার থেকে, যার ফলে মানুষজন সুস্থভাবে স্নান করতে পেরেছেন। প্রচুর মানুষজন রয়েছেন বীরভূমের একাংশ, বীরভূম এবং বর্ধমান, সেই সঙ্গে বীরভূম জেলা ছাড়িয়ে বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়া থেকে বিভিন্ন মানুষজন এসে ভিড় করেছেন এই কেন্দুলির জয়দেব মেলা। এই বাউল মেলায় দূর দূরান্ত থেকে বাউল, আখড়া এবং সেই সঙ্গে কীর্তনীয়রা এসে হাজির হয়েছেন এবং রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিচ্ছেন মানুষজন স্নান সেরে। এক কথায় বলা যায় গঙ্গাসাগরের পাশাপাশি জমে উঠেছে কেন্দুলির জয়দেব। অন্যদিকে বলা যায় প্রশাসন যেভাবে ব্যবস্থাপনা নিয়েছে, বিশেষ করে ড্রোন এবং সাদা পোশাকের পুলিশ রয়েছে এবং পুলিশ ক্যাম্প আমরা দেখতে পাচ্ছি, যেখানে পুলিশ ক্যাম্প করে পুলিশ সেখানে নজরদারি চালাচ্ছে এবং গোটা জয়দেব মেলাকে পুলিশি নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। কারণ দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন যেভাবে আসেন, তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যই মূলত এই ব্যবস্থাপনা এবং জয়দেব মেলায় আগত পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যই মূলত এই ব্যবস্থাপনা নিয়েছে বীরভূম জেলা প্রশাসন। এক কথায় বলা যায় যে প্রশাসনিক তৎপরতা এবং সেই সঙ্গে প্রশাসন পুরো মুড়ে রেখেছে জয়দেব মেলা, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয় এই কেন্দুলির জয়দেবে। বীরভূমের কেন্দুলি থেকে ক্যামেরায় বাপার সঙ্গে সুজিত মণ্ডল, নিউজ টাইম।